২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পাস হয়েছে। এ বাজেট দেশের প্রতিটি পরিবার, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষি শ্রমিক, শিক্ষার্থী এবং উদ্যোক্তার দৈনন্দিন জীবন কতটা সহজ বা কঠিন হবে তার একটি রূপরেখা। তবে এই বাজেটে সাধারণ মানুষ কি পেল? বাজারের নিত্যপণ্যের দাম কি কমবে? মানুষের আয় কি বাড়বে নাকি খরচের চাপে বাড়বে? সরকার বলছে এবারের বাজেটের মূল লক্ষ্য মানুষের দুর্ভোগ কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান সৃষ্টি। তবে অর্থনীতিবিদরা মনে করছেন বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। বাজেটের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো ব্যক্তি শ্রেণীর কর মুক্ত আয় সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা। ফলে নিম্ন ও মধ্যম আয়ের অনেক করদাতার করের চাপ কমবে। ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার। বহুল আলোচিত কালো টাকা বৈধ করার সুযোগও বাতিল করা হয়েছে। বাজেটের বিভিন্ন শিল্পের কাঁচামালের শুল্ক কমানো, উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ, বাজার তদারকি জোরদারের ঘোষণা, সরবরাহ ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা, ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা এবং মাছ সহ কয়েকটি খাতে ভ্যাট প্রত্যাহার। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম কতটা কমবে তা নির্ভর করবে বাজার ব্যবস্থাপনা ও আমদানি পরিস্থিতির উপর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এ খাতের কয়েক লাখ পরিবার বাড়তি আয় পেতে পারে। তবে দেশের অধিকাংশ মানুষ বেসরকারি খাতে কর্মরত। তাদের আয় বাড়ানোর জন্য সরকার বিনিয়োগ বৃদ্ধি, শিল্প সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়েছে। বাজেটে ব্যয়ে বড় অংশ গেছে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে। সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে অর্থ বিভাগে, এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা, প্রতিরক্ষা, স্থানীয় সরকার, সড়ক পরিবহন, পরিকল্পনা বিভাগ, খাদ্য, সমাজ কল্যাণ ও কৃষি মন্ত্রণালয়। সরকার কৃষিকে উন্নয়নশীল খাত হিসেবে অগ্রাধিকার দিয়েছে। কৃষি, খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, রপ্তানিমুখী শিল্প এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ব্যবসায়ীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজের কর হার কমানো হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের ভ্যাট কমানো হয়েছে। বিভিন্ন শিল্পের কাঁচামালের শুল্ক কমানো হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।